ওরা যদি বলে অত হয়নি, যেটা করলাম ওটা বাকি করে দিলাম, তারপরেও হিন্দু মুসলমান দুই খ্রিস্টানের এই আন্দোলন তখনই থামবে না যতদিন আমরা মুক্ত ভারত গঠন করতে পারি। হিন্দু মুসলিম কঠিন লাভ, হিন্দু মুসলিম কঠিন লাভ, ইংরেজের এভাবে আমি সংবিধানটাকে চেয়েছিলাম। ভারতবর্ষের সংবিধানটা, এই সংবিধানের উপরে যে আঘাত একটার পর একটা তারা এনেছে, অসৎ নতুন আইন করে শুধু আমাদের জমি জায়গা দখলের ষড়যন্ত্র নয়, তার থেকে অনেক বড় ষড়যন্ত্র হল ভারতবর্ষের মানুষের রক্ষা কবচ হল এই বই, এই সংবিধান। তো সেই সংবিধানটার উপরে তারা যে আঘাত করেছে, এখানে চোখন্দা আছেন, আমাদের ফকির মহাশয় আছেন, আমরা সবাই মিলে এর উপরে একটু হাত দিয়ে শপথ বাক্য পাঠ করি যে দেশের সংবিধানের উপরে তারা যে হামলা করছে, এই হামলার বিরুদ্ধে আমরা সবাই এক আছি। সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে একটু জানাতে বলেছে। ওরা হিন্দু মুসলমান ভাগ করছে, আর আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সংবিধান লড়াই চলছে, একটু হাতটা মতো করে হিসেবে মতো না, মমতারাজের মতো সংবিধানের শত্রু সংবিধানটা আমাদের তৈরি করা নয়, সংবিধান বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তাঁরই লেখা। তিনি সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন। এই সংবিধানটা আমি বেশি নাম্বার 999 টাকা দাম। একটু হাত তুলে বলবেন এই সংবিধানটা কিনে বাড়িতে একটু করবে তারা কারা? শিক্ষিত মানুষের হাত তুললে তারা কারা কিনে করবে? হিন্দু মুসলমান যারা আছেন প্রত্যেকটা বাড়িতে ভারতবাসী হিসাবে প্রত্যেক বাড়িতে যেমন কোরআন থাকাটা জরুরি, দেশের নাগরিক হিসাবে একটা করে সংবিধান বাড়িতে রাখা অত্যন্ত জরুরি। সমস্ত হিন্দু মুসলমান শিক্ষকের বাইরে বলছি, আপনারা লেখালেখি করে সংবিধানটা কিনে বাংলা অনুবাদ আছে, সংবিধানটা কিনুন, বাড়িতে পড়ুন, তাহলে বুঝবেন আরএসএসের ষড়যন্ত্র কত ভয়ঙ্কর। পরবর্তী বক্তা এরপরে আমাদের মাঝে আসছেন মাননীয় ভানুর সরকার মহাশয়, মাননীয় আব্দুল মাতিক সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আজকে সবার শেষ সভাপতি করবে আমাদের মানিক ফকির মহাশয়। আরে সরকার নিযুক্ত আমাদের পরকালের সর্বশরী আসেনি মারা যায়, আর মোটামুটি পোস্টমর্টম করে শেষ সভাপতিরা মানিকা করবে। দয়া করে তার পোস্টমর্টমের রিপোর্টটা নিয়ে আপনারা বাড়ি যাবেন। মানিকার বক্তব্য নাকি কেউ দেবে, তাহলে কিন্তু আপনি যদি ভালো আজকের ব্যাপারটায় মানিক ফকিরের বক্তব্য শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে আছেন। আমাদের ছোটরা এবং
জায়গায় চলে যাবেন। সুতরাং তাদেরকে মাটির আরো অনেক দূরত্বে চলে যাবেন, যার জন্য পরিস্থিতির কারণে আমাদের ছবি দিতে হচ্ছে। এখন আমাদের আলোচনা ঘরে বক্তব্য রয়েছে। এই মুহূর্তে মাইক্রোফোনে আছেন মাননীয় ভারত সরকার মহাশয়। সবাইকে ধন্যবাদ। অলরেডি অনেক কথা আলোচনা হয়ে গেছে, আমি বিচারের কথা বলবো, অনেক জায়গায় যেতে হবে। এটা প্রথমে আমাদের পরিচয় জেনে নেওয়া উচিত, আমরা কারা, যারা এখানে আছি তারা কারা। এখানে যারা দিল্লি গেছেন, তারা ইন্ডিয়া গেছেন, তারা দেখেছেন সেখানে 93,000 মানুষের নাম লেখা আছে। 93,000 মানুষের তারা যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে, এবং তার মধ্যে 65,000 হচ্ছে মুসলমান যারা ইসলামে বিশ্বাস করে, আর বাকি 31,000 আরো অনেক মানুষজন আছে তারা দিয়েছে। আজকে আমাদের এখানে জড়ো হচ্ছি, তারা হচ্ছি সেই 93,000 সহ আরো যত মানুষ সংগ্রামে জীবন দিয়েছে তাদের করছি। আর যারা ভারতবর্ষের ক্ষমতায় তারা রাজ্য চিকিৎসা দালাল, যারা